ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়ছো এবং যারা এবারে ফোর্থ সেমেস্টারে উঠলে, মানে নতুন সিলেবাসে যারা তোমাদের, মানে যাদের এবার ফোর্থ সেমেস্টার হলো, তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলি যে আমাদের এই ফোর্থ সেমেস্টারে ম্যাকআউট ইউনিভার্সিটিতে বিসিএতে মানে নতুন যে 4 বছরের ফরম্যাট, এখানে সিলেবাসটা একটু বদল হয়েছে এবং ফোর্থ সেমেস্টারে তোমাদের অপারেটিং সিস্টেম আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে আর ডিবিএমএস আছে। আমাদের ডিবিএমএস অপারেটিং সিস্টেম এই ফেব্রুয়ারি মাস থেকেই আমরা ক্লাস শুরু করে দিয়েছি। এবার ডিবিএমএস এর মধ্যে তোমাদের কিন্তু দুটো ভাগে পড়তে হবে, একটা হচ্ছে ডেটাবেস ডিজাইন আর একটা হচ্ছে ডেটাবেস ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশন মানে হচ্ছে এসকিউএল পার্টটা রয়েছে ওখানে। এসকিউএল প্রোগ্রামিং এর মধ্যে আমাদের যেটা আমরা স্টুডেন্টদেরকে করিয়ে থাকি সেটা হচ্ছে ওরাকেলটাও শেখাই, তার সঙ্গে সঙ্গে মাই এসকিউএল সিনট্যাক্সও আমরা শেখাই। তো সেক্ষেত্রে দুটোই করে রাখতে হবে, কেননা মাই এসকিউএল ওরাকেলের সিনট্যাক্সের মধ্যে কিছু জায়গায় কিন্তু তফাৎ আছেই। এবং আরেকটা আছে যেটা প্রসিডিউরাল এসকিউএল, যেটা আমরা একমাত্র, মানে সেটা অন্যান্য ল্যাঙ্গুয়েজেও হয়, মাই এসকিউএলও হয়, মানে যেটা আমরা স্টোরড প্রসিডিওর লিখি। স্টোরড প্রসিডিওর লিখতে গেলে আমাদের প্রসিডিউরাল কোড এসকিউএল কিভাবে লিখতে হয় সেটা আমাদের ওরাকেলের পিএল এসকিউএল যেটা আছে সেটা আমাদের শিখতে হবে। এবং সেখানে আমাদের দেখবে ট্রিগার আছে, কার্সার আছে, ঠিক আছে? তো এইগুলো কিন্তু আমাদের পিএল এসকিউএল এর পার্ট। তো ট্রিগার, কার্সার এগুলোকে আমরা মানে কিভাবে ইমপ্লিমেন্ট করব, স্টোর প্রসিডিওর কিভাবে লিখবো, ও এসকিউএল ল্যাঙ্গুয়েজের মধ্যে কিভাবে হোয়াইল লুপ, লুপ অনেক রকমের আছে, এখানে কিন্তু একটু আলাদা আলাদা লুপ আছে, সেগুলো শিখতে হবে। এবার ডেটাবেস ডিজাইন পার্টে চলে আসি। ডেটাবেস ডিজাইনের মধ্যে যেটা আছে আমাদের ইয়ার মডেলিং। ইয়ার মডেলিং থেকে পুরোপুরি একটা কেস স্টাডিজ বেস কোয়েশ্চেন দেয় এবং যে কোয়েশ্চেনটা প্রায় মোটামুটি 10-12 নম্বর তো থাকতেই পারে, মানে একটু বেশি নাম্বার থাকে। আর এখানে আমাদের বিভিন্ন ড্রয়িং করতে হয়, আমাদের একটা প্রজেক্ট দিয়ে দেবে স্যাম্পেল এক্সাম্পল হিসেবে, সেটাকে আমায় অ্যানালাইজ করতে হবে। এবং এখানে আমাদের আরও আছে, যেমন কিছু অ্যালগোরিদিম আছে, নর্মালাইজেশন, ডেটাবেস নর্মালাইজেশনের অ্যালগোরিদিম আছে, বিভিন্ন নর্মাল ফর্ম, ডেটাবেস ফাংশনাল ডিপেন্ডেন্সি, ফাংশনাল ডিপেন্ডেন্সি কী করে মিনিমাইজ করতে হয়, ক্যানোনিক্যাল কভার কী করে বের করতে হয়, আর্মস্ট্রং অ্যাক্সিওম কি, ক্লোজার কি করে বের করতে হয়, ক্লোজার বের করার অ্যালগোরিদিমও আছে, ক্লোজার বের করতেও দেয় আমাদের। এবং ওটা অ্যাকচুয়ালি ইউজ হয় আমাদের ডেটাবেসে কোনো টেবিলের ওপর যদি আমাদের মানে ক্যান্ডিডেট কি আমরা বের করতে চাই, তাহলে ক্লোজার মেথডের সাহায্যে সেটা আমরা বের করতে পারি। তো এবারে আমরা যেটা মানে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে এখানে ট্রানজাকশন ম্যানেজমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। ট্রানজাকশন ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু অনেক প্রোটোকল আছে, সেগুলো কিন্তু শিখতে হবে। আর রিলেশনাল অ্যালজেব্রা আছে আর কোয়ারি অপটিমাইজেশন আছে। কোয়ারি অপটিমাইজেশন নিয়ে আমি পরে একদিন আলোচনা করব, কারণ কোয়ারি অপটিমাইজেশনের মধ্যে কিন্তু অনেকগুলো অ্যালগোরিদিম আছে। তো এইভাবে তোমরা পড়ো। আর আমাদের অপারেটিং সিস্টেমের মধ্যে তোমাদেরকে যেটা মানে পড়তে হবে সেটা হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট। প্রসেস ম্যানেজমেন্টের মধ্যে তোমাদের ফক সিস্টেম কল কিভাবে কাজ করে, ফক সিস্টেম কলের ওপর কিছু আমাদের সি দিয়ে কিছু প্রোগ্রাম দেয়, সেই প্রোগ্রামে আমাদের চাইল্ড প্রসেস, নাম্বার অফ চাইল্ড প্রসেস, নাম্বার অফ প্যারেন্ট প্রসেস বের করতে দেয়, সেগুলো কিন্তু ফর্মুলা আছে। তারপরে থ্রেডেড মডেল শিখতে হবে, থ্রেড মডেল কতগুলো আছে আমাদের অপারেটিং সিস্টেমে, যেমন 1 to many আছে, many to 1 আছে, ঠিক আছে, 2 লেয়ার মানে মডেল আছে, তো এরকম অনেকগুলো আছে। এবং এর সাথে সাথে তোমাদের শিডিউলিং চ্যাপ্টার যেটা আছে, শিডিউলিং চ্যাপ্টারে বিভিন্ন শিডিউলিং অ্যালগোরিদিম আছে, এফসিএফএস আছে, এসজেএফ আছে, রাউন্ড রবিন আছে, প্রায়োরিটি শিডিউলিং আছে। এই শিডিউলিংগুলো কিন্তু অ্যালগোরিদিম বেসড এবং এর উপর আবার অঙ্কও আছে। এরপরে সিনক্রোনাইজেশন। সিনক্রোনাইজেশন খুব ইম্পর্টেন্ট। সিনক্রোনাইজেশন অ্যালগোরিদিম যেগুলো ক্লাসিক্যাল প্রবলেম অফ সিনক্রোনাইজেশন, আমাদের কিছু স্ট্যান্ডার্ড অ্যালগোরিদিম, সিমাফোর বেসড অ্যালগোরিদিম আছে, নন সিমাফোর বেসড অ্যালগোরিদিম আছে, রিডার্স রাইটার্স প্রবলেম আছে, ডাইনিং ফিলোসফার প্রবলেম আছে, তো প্রডিউসার কনজিউমার প্রবলেম আছে, যেটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তারপরে ওদিকে আমাদের ডেডলক আছে। ডেডলকের মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেফ স্টেট অ্যালগোরিদিম এবং ব্যাংকার্স অ্যালগোরিদিম। এবং ব্যাংকার্স অ্যালগোরিদিম এটা আমাদের কিন্তু করতে দেয়, এবং ব্যাংকার্স অ্যালগোরিদিম করতে গেলে প্রায় 2 থেকে 3 পাতা কিন্তু লেগে যাবে, কারণ ব্যাংকার্স অ্যালগোরিদিমটা সলভ করা কিন্তু খুব ডিফিকাল্ট। এবং ব্যাংকার্স অ্যালগোরিদিম যদি তুমি না জানো, অ্যালগোরিদিমটা তো জানতেই হবে, অ্যালগোরিদিম দেয় কিন্তু তোমাকে সলভ করতে দেবে যে তোমাকে সেফ সিকোয়েন্সটা বের করতে হবে, যেটা সেটা তুমি বের করতে পারছো কিনা। তো এছাড়া এখানে এটা ডেডলক ম্যানেজমেন্টেরই একটা অ্যালগোরিদিম। এটা না জানলে পরীক্ষার হলে কিন্তু তুমি বানাতে পারবে না। এবং আমি এটা দেখেছি এর আগে, ও ব্যাংকার্স অ্যালগোরিদিম ছেড়ে দিয়ে চলে এলো।
আর ছেড়ে দিয়ে চলে আসলে সেটা তো কিছু করার নেই। এখন কোনোভাবে অন্য টপিকের ওপর হয়তো সে কোয়েশ্চেন লিখে আসতে পেরেছে বা কোনো রকমের থিওরি দিয়ে ম্যানেজ করে নিয়েছে, কিন্তু অন্য জায়গায় যদি কোনো ভুল অ্যান্সার হয়ে যায় তখন এই যে ছেড়ে দেওয়া যে কোয়েশ্চেনগুলো, সেখানে নাম্বারটা কমে যাবে। এবং আমি এটা এর আগেও বলেছি, আবারও বলছি, আমাদের ইনস্টিটিউটে আমরা নিউমেরিক্যাল সলভ করা শেখাই। বেশিরভাগ স্টুডেন্ট যেটা করে তারা টিউটোরিয়ালের উপর ভরসা করে। টিউটোরিয়ালগুলোতে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে, সবাই না, কিছু কিছু টিউটোরিয়াল আছে যেখানে মোটামুটি এটা হতে পারে টাইমের জন্য, হতে পারে বেসিক যেটা ফান্ডামেন্টাল জিনিসটাই আলোচনা করছে, মানে ডিটেলসে, মানে আমাদের যে অঙ্ক যেগুলো আসে, ঠিক আছে, ইন্টারাপ্টের ওপর যে অঙ্কগুলো আসে, মেমোরি ম্যানেজমেন্টের ওপর যে অঙ্কগুলো আসে, সেগুলো কিন্তু প্রপারলি শেখা যায় না। সেগুলো আছে, সেগুলো অনেক টাইম কনজিউমিং, এবং সেখানে অনেক ডাউট থাকে স্টুডেন্টদের। আমরা যেটা ক্লাসে করাই, মেমোরি ম্যানেজমেন্টে পেজিং এর ওপর যে অঙ্কগুলো আসে, তো সেগুলো কিন্তু স্টুডেন্টদেরকে আমরা শেখাই যখন তাদের অনেক ডাউট থাকে, সেগুলো একদম স্পট আমরা কি করি, ক্লিয়ার করি। তো এটা কিন্তু অনলাইনে, মানে তুমি শুধু টিউটোরিয়াল যদি দেখো তাহলে এটা অসুবিধা হতে পারে। এবার সবার মেরিট সমান না, সবাই এটা নিজে নিজে করে নিতে পারে পারে বলে এটা আমার মনে হয় না। এখন ব্যাপারটা হচ্ছে, নিউমেরিক্যালগুলো সলভ করলে তোমাদের মানে নাম্বার কিন্তু অনেক বেড়ে যাবে, কারণ থিওরিতে 100% মার্কস কিন্তু পাওয়া যায় না। তো সেক্ষেত্রে নিউমেরিক্যাল সলভ করাটা জরুরি বলে আমি মনে করি। এছাড়া বাকি যে টপিকগুলো আছে, অপারেটিং সিস্টেমের মেমোরি ম্যানেজমেন্ট, ডিস্ক শিডিউলিং, এগুলো নিয়ে আমি পরে একদিন আলোচনা করব, কোন কোন জায়গাগুলো এখান থেকে মানে খুব ভাইটাল। আর এরপরে যেটা আমাদের আসছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে প্রথম যেটা তোমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে ভাই এসডিএলসি মডেল। এসডিএলসি মডেল ভালো করে পড়ো, তারপরে বাকি চ্যাপ্টার সম্বন্ধে আমি বলবো। এসডিএলসি মডেল কতগুলো আছে, কোন মডেলগুলো কোন প্রজেক্টের জন্য পারফেক্ট, তো সেটা আমাদের আগে জানা দরকার। এবং ক্লাসিক্যাল যেটা আমাদের ওয়াটারফল মডেল, তার কি ডিসঅ্যাডভান্টেজগুলো ছিল, সেখান থেকে পরবর্তীকালে এই এসডিএলসি মডেলগুলো কেন ইভালুয়েশন হলো, এইগুলো ভাই আগে পড়ো, তারপরে বাকি জিনিসগুলো বলবো। তো যাই হোক, এটা আমাদের কেস স্টাডিজ বেস কোয়েশ্চেন হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ। আর সময় হাতে একটু কম আছে, এটা মানে মেনে নিতেই হবে। এবং যেটুকু সময় আছে এইটুকু সময়ের মধ্যে কিন্তু খুব স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।